الله وبركاته. وعليكم السلام. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل الإنسان على إنسان كما فضل زمانا على زمان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له وأشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبنا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মোহাম্মদের সঙ্গে প্রাণ ভরে আল্লাহুম্মা রসূল আমার ভালোবাসা রসূল আমার আলো আশা রসূল আমার প্রেম বিরাগের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সর্বপ্রথম সৃষ্টি হলো নবী মুহাম্মাদের আলো এখন তিনি আছেন শুনে সোনার মদিনা রাসূল আমার কাজে কর্মে আধারে যখন হারিয়ে পড়ি তখন তোমায় স্মরণ করি আধার হতে আলো আনা তোমার বাসনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা এলে তুমি আধার ঘরে আমি নারী কুড়ে ঘরে তোমার মতো শ্রেষ্ঠ মানব
প্রেরণা আল্লাহুম্মা وعلى آل سيدنا معزز مكرم علماء کرام حفاظ عظام حجاج کرام আইম্মা মাসাজিদ আজিজাম তালাবা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান প্রভু আমাদেরকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উপলক্ষে বা সিরাত উপলক্ষে এই পবিত্র বরকতময় মজলিসে আসার বসার তৌফিক ইনায়েত করেছেন। সমস্যায় সকলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। পরে পরে বিশ্ব নবী শান্তির বার্তাবাহক আকায়ে নামদার তাজদারে মদিনা প্যারা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাসূলের প্রতি বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এটা আমরা রবিউল আউয়াল মাস চলছে, এটা আরবি মাস রবিউল আউয়াল মাস। যদিও আমরা স্বাভাবিকভাবে জানি 12 রবিউল আউয়াল সোমবার দিন শবে সাদেকের সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাধামে পৃথিবীর বুকে আগমন ঘটেছিল। একদিক থেকে এক কথায় হাদিস কোরআন যেটা আমাকে শিক্ষা দিচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসেননি, বরং রাসূলকে চাওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম এসেছেন, নূহ এসেছেন, ইব্রাহিম এসেছেন, মুসা আলাইহিস সালাম এসেছেন, ঈসা, দাউদ, ইয়াকুব, ইউসুফ, সমস্ত সওয়া লক্ষ নবী, 313 জন 312 জন রাসূল সকলে এসেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেননি, বরং রাসূলকে চাওয়া হয়েছিল। আল্লাহর কাছে চেয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়া'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। দোয়ায় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছিলেন, আনা আস্তাগফিরু দা'ওয়াতুল আবি ইব্রাহিম, আমি হলাম আমার আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল। এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, যে নবী পৃথিবীতে আসার আগে শুধু আসা নয়, পৃথিবী সৃষ্টি মখলুকাত সৃষ্টি 1000 বছর আগে থেকে রাসূলের জঙ্গা আরশে আজিমে ছিল। আল্লাহ কাউকে বাধাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে পাঠানোর পূর্বে আগে আরশে আজিম আল্লাহ দুটি সেমিনার করেছিলেন, দুটো জলসা হয়েছে। একটা জলসায় সেমিনারে বক্তা ছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, শ্রোতা আমরা সবাই ছিলাম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ সকলে আমরা শ্রোতা ছিলাম। সেখানে আল্লাহ বক্তব্য রেখেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই আল্লাহর বক্তব্যে সাড়া দিয়ে স্বীকার করেছিলাম, কালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। আল্লাহ এই প্রথম সেমিনার। দ্বিতীয় সেমিনার হয়েছিল, যে সেমিনারে আল্লাহ বক্তা ছিলেন আর ওই সেমিনারে শ্রোতা ছিল 1.25 লক্ষ নবী, 312 জন রাসূল। এই নবী রাসূল বিশেষ আল্লাহর পাশে এরাই ছিল সেখানে শ্রোতা। আল্লাহ সেখানে বক্তব্য রেখেছিলেন, আমি তোমাদের নবী বানালাম, আমি তোমাদের রাসূল বানালাম, তোমাদের ধর্ম দেব, তোমাদের কিতাব দেব, তোমাদের উম্মত থাকবে, দুনিয়াতে প্রচার করবে। তবে সর্বশেষে আমার হাবিব যার খাতিরে পৃথিবী সাজিয়েছি, সেই রাসূলুল্লাহ আমার হাবিব, সে আসবে, তার সুসংবাদ, তার বার্তা বাহক হিসাবে তোমাদের দায়িত্ব দিলাম, তোমরা এটা মেনে নিচ্ছ কিনা? সমস্ত নবী রাসূল সকলেই এক বাক্যে স্বীকার করে নিয়েছিল, রব্বুল আলামিন আমরা মেনে নিলাম, আর এই দায়িত্ব আমরা যথাসাধ্য পালন করব। দায়িত্ব আমরা কোরআনে পেয়েছি। নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত সমস্ত
লাখো উম্মতের হেদায়েতের কাজ করেছেন, তাওহীদ প্রচার করেছেন, আল্লাহর একত্ববাদ ইসলামের প্রচার করেছেন, সমস্ত মানুষকে অন্ধকার থেকে আলো আনার চেষ্টা চালিয়েছেন। সাথে সাথে সকলের মনে একটাই প্রচার ছিল, ইন্নী মুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, আমি সর্বশেষ নই, বরং আমার পরে একজন রাসূল আসবে যার সুসংবাদদাতা হিসাবে, যার বার্তা পৌঁছানোর জন্য আমাকে রাসূল নবী করে পাঠানো হয়েছে, যে রাসূলের নাম হবে আহমদ। সমস্ত নবী রাসূল সবাই দায়িত্ব পালন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই পর্যন্ত না কি রাসূল আমরা পেয়েছি, 313 জন রাসূল আল্লাহ বানিয়েছেন। 313 জনের মধ্যে 312 জন রাসূল তাদের পক্ষ থেকে কলেমা দিয়েছেন, তবে তাদের একটাও কলেমার মধ্যে রাসূল শব্দটা নেই। রাসূল শব্দ 312 জন রাসূলের কারোর কলেমার মধ্যে দেননি। লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ রাসূল শব্দ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবীউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ। প্রত্যেক রাসূলকে কলেমা দিয়েছেন, কিন্তু রাসূল শব্দ কোনো কলেমার মধ্যে দেননি। প্রত্যেকের নাম নিয়ে তাদের কলেমা দিয়েছে। একমাত্র রাসূল শব্দটা আল্লাহ পাক সুন্দর করে সাজিয়ে, আমার মনে হয় আল্লাহ তার আরশে আজিমের শোকেসের মধ্যে সুন্দর যত্ন করে রেখেছিলেন আমার আপনার নবী প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। 313 জনের মধ্যে 12 জনের কারোর কলেমার মধ্যে রাসূল শব্দ দেননি। 13 নম্বরে প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ কলেমা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কলেমার মধ্যে রাসূল শব্দ দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ যখন ফেরেশতা দ্বারা সম্বর্ধনা জানিয়ে ইস্তেকবাল করে ফেরেশতাদের কাতার লাগিয়ে যখন জান্নাতে নিয়ে যাওয়ার আদেশ করলেন, ফেরেশতারা এসে আদম আলাইহিস সালামকে নিয়ে সম্বর্ধনা জানিয়ে ওয়েলকাম, সুস্বাগতম, আহলান সাহলান এই সম্বর্ধনা জানিয়ে যখন জান্নাতে নিয়ে যাচ্ছেন, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করে বসলেন, হে রব্বুল আলামিন, জান্নাতে তো আপনি আমাকে দেবেন, তবে আমি একটা বাক্য লেখা দেখছি, যে বাক্যটার প্রথম অংশটা আমার পরিষ্কার বুঝে আসছে, কিন্তু দ্বিতীয় অংশটা আমার বুঝে আসছে না। কি সেটা? আমি দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা লেখা আছে। এই বাক্যটার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একক একাকে এটা তো বুঝে আসছে আপনি মানবেন। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ব্যক্তিত্বটাকে কি এমন মহান ব্যক্তিত্ব যার নামটা আপনি আপনার নামের সঙ্গে যুক্ত করেছেন, তখন তো শিখবেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের উত্তর না দিয়ে আল্লাহ বলেছেন, তুমি এই বাক্যটা কোথায় দেখেছো? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বুল আলামিন, আপনার আদেশ মতো আপনার ফেরেশতারা যখন কাতারে দিয়ে সারিবদ্ধ হয়ে আমার মাহফিল থেকে নিয়ে জান্নাতের দরজা পর্যন্ত ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়িয়ে আছে, এই সমস্ত অসংখ্য অগণিত ফেরেশতারা তাদের কপালে যখন আমার সম্বর্ধনা জানানোর জন্য দাঁড়িয়েছিল, আমি লক্ষ্য করে দেখেছি প্রতিটা ফেরেশতার কপালে একটা ভেটি বাঁধা আছে। ওই ভেটিতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। প্রত্যেকটা ফেরেশতার কপালে এই বাক্য পরিচিত। আল্লাহ জিজ্ঞাসা আর কোথায় দেখেছো? রব্বুল আলামিন, আমি যখন জান্নাতে প্রবেশ করতে যাব, জান্নাতের দ্বারের সামনে পৌঁছে লক্ষ্য করে যা চৌকাঠের উপরে, রব্বুল আলামিন চৌকাঠের উপরেও আমি এই বাক্য খচিত দেখেছি। আল্লাহ আবার জিজ্ঞাসা করে, আদম আর কোথায় দেখেছো? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বি আল্লাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে আপনি আমাকে অনুমতি দিয়েছিলেন, আমার স্বাধীনতা দিয়েছিলেন, আপনি যেখানে ইচ্ছা সেখানেই ঘুরে বেড়ান, যা ইচ্ছা তাই খেতে পারেন, গোটা জান্নাতের মধ্যে বিচরণ করার, ঘুরে বেড়ানোর, ভক্ষণ করার অনুমতি তোমাকে দিয়ে দিলাম। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকটবর্তী যেন হইও না। একটাই নিষেধ, বাকি সব কিছু তোমার জন্য বৈধ থাকলো। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি আল্লাহ, আমি মন খুলে যখন জান্নাত
যাতে প্রতিটা গাছের পাতায় পাতায় কালেমা পড়েছে। আল্লাহ বলেন আর কথায় রেখেছিলেন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন রব্বি আল্লাহ, এরপরে আমি আপনার আরশে আজিমের দিকে তাকিয়ে দেখি, আর কুরসির দিকে তাকিয়ে দেখি, আপনার আরশে আজিমের কুরসির পায়ায় এই কালেমা পড়িত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন আদম এক কথায় এই মহান ব্যক্তিত্ব যার নামটা আমি আমার নামের সঙ্গে যুক্ত করেছি, এই মহান ব্যক্তিত্ব না হলে আদম তুমিও হতে অন্য সব কিছু তুমিও অস্তিত্বে আসতে না যদি এই আমার এই দোস্ত আমার হাবিবকে যার নামটা আমার নামের সঙ্গে যুক্ত করেছি। আল্লাহ পাক নবী রাসূলদের নিয়ে যখন রাসূল সাল্লামের ডাঙ্কা বাজাচ্ছিলেন, কোনো কীর্তন কোনো গান রাসূলের প্রশংসায় মুখরিত, গোটা আসমান যেন গুঞ্জে উঠেছিল। এই পরিস্থিতি দেখে হযরত মূসা আলাইহিস সালাম যাকে আল্লাহ পাক তাওরাত নামক কিতাব দিয়েছিলেন, যে কিতাবটা আল্লাহর কুদরতি হাতে লেখা, তাওরাত কিতাব আল্লাহ তার কুদরতি হাতে লেখা, এই কুদরতি হাতে লেখা তাওরাত নামক কিতাব নবী মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। যখন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় পঞ্চম হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাবটাকে সরিয়ে দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করে বসলেন, রব্বুল আলামিন তাওরাত কিতাবের আমার প্রয়োজন নেই, নবী হওয়ার শখ আমার নেই, আপনি যদি নবী না করে আমাকে এই নবীর উম্মতি বানানো যাবে শক্ত। আল্লাহ বললেন নবী মূসা এটা সম্ভব, ফয়সালা হয়ে গেছে। নবী মূসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে আবার আবেদন করলেন, আল্লাহ নবী বানার যখন এটা মঞ্জুর হবে না, ওই নবীর দেখার কথা, নবীর সাক্ষাতের দিদারের কথা এটা বলতে সেটা হয়তো হবে না। আল্লাহ নবী দেখার নয়, ওই নবীর উম্মতের চেহারা একটু আমার দেখা সম্ভব হয় না, আমি ওই নবীর উম্মতের চেহারা আল্লাহ বললেন সেটাও হবে না, আগে চলে অনেক পরে এটাও সম্ভব। নবী মূসা আলাইহিস সালাম লাস্ট আবেদন করে, আল্লাহ উম্মতের চেহারা দেখার সৌভাগ্য যদি আমার না হয়, অন্তত আমার এই আবেদনটুকু মঞ্জুর করুন, ওই উম্মতের গলার আওয়াজ কণ্ঠস্বর একটু আমার শোনান। আমার আপনার মতো গুনাহগার অধমের কণ্ঠস্বর শোনার জন্য পাগল ছিলেন কে? নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহ বলেন যা তোমার এটাই মঞ্জুর করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আওয়াজ দিলেন, ইয়া উম্মত মুহাম্মদ, আল্লাহ শুধু আওয়াজ দিতে দেরি, হে আমার হাবিবের উম্মত, এই আওয়াজ দিতে দেরি, সঙ্গে সঙ্গে গোটা উম্মতে মুহাম্মাদি এক বাক্যে আল্লাহর ডাকে সাড়া দিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সা'দাক। এক বাক্যে সমস্ত উম্মত সাড়া দিয়েছিল। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, নবী মূসা শুনতে পেয়েছো উম্মতে মুহাম্মাদের কণ্ঠস্বর? নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ শুনতে পাইনি, আমাকে তো তাক লাগিয়ে দিয়েছে। উম্মতে মুহাম্মাদের কণ্ঠস্বর শুধু আমার শোনায়, আমাকে তাক লাগিয়ে দিয়েছে। আমি নবী মূসা আমার কল্পনার বাইরে ছিল যে কোন বান্দা তার প্রভু ডাকে এত সুন্দর ভাষায় উত্তর দিতে পারে। আল্লাহ ডেকেছেন ইয়া উম্মতে মুহাম্মদ, উম্মতে মুহাম্মাদের পবিত্র ডাকে উত্তর ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওয়া সা'দাক। রব্বুল আলামিন বলেন, ও নবী মূসা আমার হাবিবের বন্ধু, আমার হাবিবের উম্মতের কণ্ঠস্বর, তাদের ডাকটা, তাদের আওয়াজটা যদি তোমার এত ভালো লেগে থাকে, ও নবী মূসা তুমি জেনে নাও, আমি রব্বুল আলামিন আজ থেকে এই বাক্যটাই নির্ধারণ করে দিলাম, আমার নবীর উম্মতের মধ্যে যারা উমরা হজে যাবে, যারা হজ পাকে যাবে, উমরায় যাক হজে যাক না কেন, ওই সমস্ত হাজিরা ইহরাম করার পরে ওই সমস্ত হাজি সর্বপ্রথম মুখের আওয়াজ হবে আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাক লাব্বাইক। আমি আমার উম্মতে মুহাম্মাদের যে আওয়াজটা আমার সর্বপ্রথম দিয়েছে, যে আওয়াজটাই তুমি আদম তুমি মূসা পর্যন্ত মুখরিত হয়ে গেছো, ওই আওয়াজটা আমি কিয়ামত পর্যন্ত
আমি নির্ধারণ করে দিলাম। সেদিন থেকে তালিয়া আল্লাহ নির্ধারণ করে প্রত্যেকটা হাজির জন্য ইহরাম করার পরে হাজি সাহেবের প্রথম আওয়াজ প্রথম আল্লাহ আমি উপস্থিত হাজির আছি আল্লাহ তাআলা হাজির। এই মহান নবী মহান উম্মত আমরা, যে নবীর কাছে আমাদের কিচ্ছু নেই, শুধু একমাত্র হাবিবুল্লাহ আল্লাহর নবীর কাছে আমাদের মর্যাদা বেড়েছে। আমরা কিচ্ছু নেই, আমাদের মর্যাদা ওই নবীর কাছে বেড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে গোটা পৃথিবীর সমস্ত মখলুক সৃষ্টি করেছেন হুকুম। যখন যেটা ইচ্ছা করেছে আল্লাহ কোন শব্দ বলেছেন ফায়াকুন, আল্লাহ শুরু বলেছেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেছে। একমাত্র মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতের ছোঁয়া দিয়ে সৃষ্টি করেছেন। আমার আপনার অধম গুনাহগার হলেও আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া আমরা পেয়েছি, আল্লাহর কুদরতি হাতের ছোঁয়ায় আমরা সৃষ্টি। তবে উম্মতি মুহাম্মাদের জন্য, রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য বিশেষভাবে আমরা আরো বেশি পেয়েছি। নবী আদম থেকে নিয়ে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সোয়া লক্ষ নবী রাসূলের প্রত্যেকটা উম্মত তারা আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পেয়েছে একবার। শুধুমাত্র সৃষ্টি লগ্নে আল্লাহ সৃষ্টি লগ্নে প্রতিটা নবীর উম্মতের একবারে ছোঁয়া দিয়েছেন। কিন্তু আমার আপনার মতো হতভাগা উম্মতে মুহাম্মাদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুধুমাত্র তার হাবিবের উম্মত হওয়ার কারণে, তার হাবিবের উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে তিনবার কুদরতের ছোঁয়া দিয়েছেন। তিনবার আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পেয়েছি। প্রথমবার তো সৃষ্টি লগ্নে খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আমাদের হাতের স্পর্শ আমাদের সৃষ্টি করেছে। দ্বিতীয় নম্বর হুয়া ইস্তালাকুম, রব্বুল আলামিন বাছাই করবে আমাদের কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন। সমস্ত নবীর উম্মত সমস্ত মানুষকে সৃষ্টি করে মাকামে আরওয়াহ রূহ জগতে রাখা হয়েছিল। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে তার কুদরতি হাতের ছোঁয়া দিয়ে একটা একটা করে বাছাই করে আলাদা করেছিলেন। আমার তো মনে হয় যে হাদিসটা যখন পড়েছি আমার মনে হয়েছে জানি না আমার মতো অধম কত লক্ষ রূহের উপরে আল্লাহ কুদরতি হাত পড়ার পরে আমার মতো অধমের রূহটা আল্লাহ কুদরতি হাতে এসেছিল। আল্লাহ দয়া করে অনুগ্রহ করে মায়া করে অন্য কোথাও না ফেলে আমার রূহটাকে নিয়ে উম্মতে মুহাম্মাদের কাতারে চলে গেছে। দ্বিতীয় নম্বর আল্লাহ কুদরতি ছোঁয়া পেয়েছে বাছাই। আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে একটা একটা করে বাছাই করে আলাদা করেছে। তৃতীয় নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় নম্বর আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া পেয়েছে কুররাম মুআজ্জিলিনা মিন আসারি সুজুদ। দুনিয়াতে যত প্রোডাক্ট তৈরি হয়, যে কোনো ফ্যাক্টরিটা কাপড় প্রোডাক্ট যখন তৈরি করে প্রত্যেক কোম্পানি তার প্রোডাক্টের উপরে তার লেবেল লাগিয়ে দেয়। কোকাকোলা তার উপরে লেভেল আছে, থামস আপ তার উপরে লেভেল আছে, সেভেন আপ তার উপরে লেভেল আছে। প্রত্যেকটা কোম্পানির লেভেল লাগানো থাকে, ওই লেভেল থেকেই ওই প্রোডাক্টটা এই কোম্পানি সেটা চেনা যায়। রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি সোয়া লক্ষ নবীর উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদিকে চেনা যাওয়ার জন্য আল্লাহ উম্মতে মুহাম্মাদের উপরে লেভেল লাগিয়ে দিয়েছেন। তৃতীয় নম্বর কুদরতি হাতের ছোঁয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি রব্বুল আলামিন আমার হাবিবের উম্মতে তাদের উপরে আমি লেভেল লাগিয়ে দিলাম, এরাই হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, এরাই হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠত্ব প্রদান করে আল্লাহ আমাদের উপরে তার কুদরতি হাতের ছোঁয়া দিয়ে রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের উপরে লেভেল লাগিয়ে দিয়েছেন। শুধু তাই না, রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের মহাবিপদের দিনে যেদিন সলক্ষ নবী রাসূলের সকলের উম্মত সেখানে শামিল থাকবে, সমস্ত মানুষ সবাই পাগল পাড়ার মতো ছুটে ছুটে বেড়াবে। এই কোথায় যাবে, কার কাছে যাবে, কোনো হদিস থাকবে না। এই মহাবিপদের মাঝে আমার হাবিবের হাতে
মধ্যে একমাত্র সুপারিশের ঝান্ডা থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র পাওয়ার দেওয়া হবে। আল্লাহর সম্মুখে কথা বলার মতো অধিকার রাসূলের থাকবে। বিশ্বনবী সেদিন যখন উম্মতকে সুপারিশ করবেন, উম্মতের হাত ধরে এক একটা করে পুরস্কার পার করে জান্নাতে নিয়ে যাবেন। রাসূল সেই দিন তার উম্মত চিনবে তো চিনবে কিভাবে? সবার উন্মত থাকবে। রসুল নিজের উন্মতটা চিন্তা কিভাবে? সুপারিশ করে তো নিয়ে যাবেন, হাত ধরে পার করবেন, হাউজে কাউসার পান করাবেন, মিজানের পাল্লায় এসে গুনার পাল্লা ঝুঁকলে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। করবেন তো করবেন কিভাবে? চিনবেন কিভাবে? রব্বুল আলামিন বলেন, মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, আমি উম্মতে মুহাম্মদের উপরে লেবেল লাগিয়ে দিয়েছি। কিয়ামতের ময়দানে আমার হাবিবের উম্মত, তারা যারা আমার কুদরতি পায়ে সিজদা করেছে, বান্দা যখন মাটিতে সিজদা রাখে, কপালটাকে সিজদা করে, আল্লাহ বলে বান্দা সে মাটিতে সিজদা করে না, বরং তার কপালটা আমার কুদরতি পায়ে ঠেকায়। আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম যে বান্দা আর অন্তত একবার আমার কুদরতি পায়ে সিজদা করেছে, কিয়ামতের দিনে ওই বান্দা আমার হাবিবের ওই উম্মতের কপাল থেকে নূরের জ্যোতি প্রকাশ পার করে দেবে। সিজদার কারণে তার কপাল থেকে নূরের প্রকাশ পার হবে, জ্যোতি বার হতে থাকবে। ওযু করার কারণে ওযু অঙ্গগুলো প্রজ্বলিত হয়ে থাকবে, উজ্জ্বল হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবের উম্মতের মধ্যে আমি এই নিশানাগুলো দিয়ে দেব। ওদের কপাল থেকে, হাত থেকে, ওযুর স্থান থেকে, সিজদার স্থান থেকে নূরের প্রকাশ লাইটের মতো প্রকাশ বার হতে থাকবে। আমার হাবিব লক্ষ নবীর উম্মতের মধ্যে থেকে তার উম্মতকে একটা একটা করে এই চিহ্ন দেখে বেছে নেবে। এটাই হলো কুরআন মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ। আল্লাহ লেবে থাকে আমরা কোন নবীর উম্মত, সেই নবীকে আমরা চিনলাম। যে নবীর উম্মত হওয়ার সুবাদে আমাদের এত মর্যাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন বিচার হবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূল সহ তাদের উম্মতদের বিচার করবেন, কিন্তু আমি হাবিবুল্লাহ আমার জন্য এবং আমার সাথে আমার উম্মতের জন্য আল্লাহ আলাদা স্টেজ সাজিয়ে রাখবেন। স্টেজ আমি আমার উম্মতকে নিয়ে স্টেজের উপরে থাকবো, অন্যান্য সমস্ত নবী রাসূল যারা সহদার উম্মত নিচে। কার খাতিরে আমাদের মর্যাদা হচ্ছে? যে নবীর খাতিরে, যে নবীর কারণে আমরা সম্মানী হয়েছি, সেই রাসূলকে আজ আমরা চিনতে পারলাম না। যে রাসূল সর্বক্ষণ আমাদের চিন্তায় পাগল, সর্বক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মায়ের পেট থেকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে, সেদিন থেকে নিয়ে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলের বডিগার্ড সিকিউরিটি নিযুক্ত করে দিয়েছে। সর্বদা রাসূলের সিকিউরিটির কাজ করেছে। বয়স যখন 40 বছর, যেদিন নবুয়ত প্রাপ্ত হলেন, জিবরাইল আলাইহিস সালাম প্রথম হিরা গুহায় কোরআনের আয়াত অবতীর্ণ করলেন। সেদিন থেকে আল্লাহ জিবরাইলকে নিযুক্ত করে দিলেন, আজ থেকে মিকাইল তো আছেই, জিবরাইল তুমিও আমার বন্ধুর সিকিউরিটি দিবে। হযরত জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম দুজনে আমার রাসূলের সিকিউরিটি শেষ পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বক্ষণ অশ্রুসিক্ত অবস্থায় দেখেছি। সর্বক্ষণ রাসূল কাঁদতেন, টলটল করতো চোখ দুটো, চোখের পানিতে সবটা টলটল করতো। জিবরাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কিসের এত চিন্তা, কি এত ভাবনা, কি দুঃখ, কি বেদনা? আপনি সর্বক্ষণ যেদিন থেকে আপনার সিকিউরিটির কাজে নিযুক্ত হয়েছি, সেদিন থেকে আপনার অশ্রুসিক্ত নয়ন, কি ব্যাপার বুঝে আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ভাই ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে আমাকে জাহান্নাম দেখিয়েছে, জাহান্নাম দেখার পর থেকে আমি রাসূল স্থির থাকতে পারি না। জানি না আমার কোন গুনার কারণে ওই জাহান্নামের খোরাক করা যাবে, আমার উম্মত জাহান্নামের খোরাক বানবে, এই চিন্তা আমি রাসূল স্থির থাকতে পারি না। আমার সব সময় উম্মতের জন্য চলতে পারি।
সর্বোত্তম রাসূল আমার আপনার জন্য এসেছেন। কি মায়ার রাসূল ছিলেন যিনি সর্বক্ষণ মেরাজে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে গিয়ে একেবারে সিদরাতুল মুনতাহায় আল্লাহ পাক নিজ দরবারে রাসূলকে ডেকেছেন। নিজ দরবারে পৌঁছে আল্লাহ জিজ্ঞাসা করছেন, হে আমার হাবিব, বলুন আপনি আমার দরবারে এসেছেন, আমার মেহমান, আমি ডেকে নিয়ে এসেছি, বলুন আপনি কি চান। আল্লাহ কি চান? রাসূল বললেন, লা আসআলু আম্মি আব্বাস ওয়া লা আসআলু বিনতি ফাতিমা। আল্লাহ, আমি আমার চাচার কথা বলতে আসিনি, আমার বেটি ফাতিমার কথাও বলবো না। ইয়া রাব্বি আসআলু উম্মতি উম্মতি। আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ বলেন, হাবিব, আজকে এই সময়, এই শুভ সময়, এইখানে তো আপনাকে হারিয়ে যাওয়ার দরকার ছিল, কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়িয়ে আমার দরবারে যেখানে কারো আসার পারমিশন নেই, একমাত্র আপনি ছাড়া আপনাকে আমি মেহমান, আমার বন্ধু, আমার হাবিব হিসাবে আপনাকে নিজে আমার দরবারে ডেকে নিয়েছি। আপনি এখানে এসে নিজেকে তো হারিয়ে ফেলবেন, এখানেও আপনি উম্মতি উম্মতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বুল আলামিন, আমি কেমন করে আমার উম্মতের কথা বলবো না, এই সুযোগে আমি কেমন করে আমার উম্মতের কথা বলবো। আনতা রব্বুল কারীম ওয়া আনা নবিয়্যুর রহিম। আপনি হলেন রব, আপনি প্রতিপালক, আপনি খালিক, আপনি হলেন আগে, আমি হলাম রাসূল, আমি পাহারাদার, আমি আমার উম্মতের পিছনে, উম্মতের পিছনে আমি, সামনে আপনি, এই দুইয়ের মাঝখানে আমার উম্মত জাহান্নামে যাবে। রাসূল কিভাবে শুনবে? أنت رب كريم وأنا نبي رحيم والأمة بين الكريم والرحيم। এই দুজনের মাঝখানে উম্মত আছে, এই দুজনের পাহারাদারিতে উম্মত, এর মাঝখান থেকে আমার উম্মত জাহান্নামে যাবে। রাসূল কিভাবে শুনবে? এই জন্য তো কোথাও আমার উম্মতের কথা বলতে হবে। রব্বুল আলামিন বললেন, আমার হাবিব, আমি জানি একমাত্র আপনি উম্মতের মহাপ্রলয়ের দিনে, যেদিন অন্যান্য সমস্ত নবীরাও পর্যন্ত নিজের কথা, বাপ মায়ের কথা, আপন আত্মীয়, পরিবার, টুকরা সন্তানের কথা, বন্ধুদের কথা, কোনো উম্মতের কথাও তারা ভাবে না, সবাই নফসি নফসি করবে। একমাত্র আপনার মুখে আওয়াজ আসবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আপনি শুধু সেদিন একমাত্র উম্মতের কথা ভাববেন। এই জন্যই তো আমি আল্লাহ কাসসামতুল কিয়ামাতা কাসমাইন, আমি আল্লাহ কিয়ামতটাকে দুটি ভাগে ভাগ করেছি। আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবা ইয়াউমিদ্দিন। কিয়ামতের দিনের মালিক আমি বটে, কিন্তু কিয়ামতের দিনে বাদশা হবেন আপনি, বাদশা। আপনি হবেন কিয়ামতের দিনের বাদশা। বিশ্বনবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মাহশরে যখন বিচার শুরু হয়ে যাবে, বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতের মধ্যে অনেক গুনাহগার আছে, সিয়ার পাপী পাপিষ্ঠ, অনেক আমার কথা আপনার নাফরমানি করে ফেলেছে। আল্লাহ, এই সমস্ত নবী রাসূল তাদের উম্মতের সামনে, আমার উম্মতের যদি আপনি বিচার করেন, তাদের গুনাহগুলোর সামনে প্রকাশ পেয়ে যাবে। সমস্ত নবী রাসূল সহ তাদের উম্মতরাও জেনে যাবে আমি রাসূল কেমন ভাবে মুখ দেখাবো, আমার তো লজ্জায় নাক কাটা যাবে। আপনি যদি প্রকাশ্যে বিচার করেন আমার উম্মতের, আমার তো লজ্জায় নাক কাটা যাবে। আল্লাহ বলেন, তাহলে কি চাও তুমি? রাসূল বলেন, আল্লাহ, আমার উম্মতের দায়িত্বটা আমার উপরে দাও। রাসূল চাইবেন কেন? আমার উম্মতের দায়িত্বটা আমার উপরে দাও, আমি একটু বিপদে পড়েছি। রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার হাবিব, আপনার উম্মতের দায়িত্ব আপনার উপরে যখন দিয়ে দেব, আপনি নিজেই যখন তাদের হিসাব নিকাশ চুকাবেন, আপনার উম্মতের মধ্যে অনেকে বড় বড় গুনাহ আছে, অনেকে বড় বড় অন্যায় করে এসেছে, যেগুলো আপনি পর্যন্ত জানেন না, আমি একমাত্র জানি। আমার হাবিব, আপনি যখন তাদের বিচার নিতে শুরু, তাদের হিসাব নিতে শুরু করবেন, তাদের অজানা বিষয়গুলো আপনার সামনে এসে যাবে, আপনি ছোট হবেন, আপনি লজ্জিত হবেন, আপনি ছোট হবেন। আমি আল্লাহ আমার হাবিবের এতটুকু অপমান আমি আল্লাহ সহ্য করতে পারি না। এজন্য আমি চাই অন্যান্য নবী রাসূল উম্মত দূরের কথা, আপনার উম্মতের বিচারটা, আপনার
খাতিরে আমাদের ওই নবী সর্বক্ষণ আমার আপনার কাছে আছে, সর্বক্ষণ ওই নবীর খাতিরে উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে বটে, কিন্তু অন্যান্য জাহান্নামের থেকে উম্মতে মুহাম্মাদি একেবারে আলাদা। উম্মতে মুহাম্মাদি গুনার কারণে জাহান্নামে যাবে বটে, কিন্তু এদের চেহারা কালো হবে না, না এদের গলায় থাকবে বেড়ি, না এদের হাতে থাকবে হ্যান্ডকাফ, না এদের পায়ে থাকবে বেড়ি, গলায় কোনো দড়ি থাকবে না, চেহারা মলিন হবে না, এদের কোনো প্রকারের কোনো পার্থক্য থাকবে না, আলাদা হবে না। জান্নাতের ফেরেশতা দারোগা মালিক জিজ্ঞাসা করবে, এরা কারা, কাদেরকে নিয়ে আসা হয়েছে? জাহান্নামে এসেছে, চেহারা এখনো চকচকে, এদের গলায় কোনো দড়ি নেই, হাতে কোনো হ্যান্ডকাফ নেই, পায়ে কোনো বেড়ি নেই, আসামি তো আসামির মতো আসবে, এরা কারা? আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, হে মালিক, তুমি চেনো না এদের, এরা আমার হাবিবের উম্মত, আমার হাবিবের উম্মত, আমার বন্ধুর বন্ধু এরা। আমার হাবিবের উম্মতের ওই চেহারা কোনদিন কালো হবে না, ওই চেহারা কোনদিন পরিবর্তন হবে না। যে চেহারা আমার প্রতি পায়ে সিজদা করেছে, ওই হাতে কোনদিন বেড়ি পরানো হবে না, ওই হাতে কোনদিন হ্যান্ডকাফ পরানো হবে না। যে হাত দিয়ে তারা নামাজের জন্য ওযু করেছে, ওই পায়ে কোনদিন বেড়ি পরানো হবে না। যে পায়ে হেঁটে মসজিদে নামাজ পড়তে গিয়েছে, আমার হাবিবের উম্মত যারা নামাজ পড়েছে, সিজদা করেছে, এদের এই কারণে এদের চেহারায় পরিবর্তন হবে না, হাতে হ্যান্ডকাফ পরানো হবে না, পায়ে কোনো বেড়ি থাকবে না। জাহান্নামে যাবে বটে, কিন্তু আসামির কোন রকম এরপর মালিক ফেরেশতা জাহান্নামের আগুনকে আদেশ করবে, যাও জ্বালাও। জাহান্নামের আগুন যাবে ছুটে এদেরকে জ্বালানোর জন্য, গায়ে লাগার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চুপি চুপি উম্মতে মুহাম্মাদিকে কলেমা শিখিয়ে দেবেন, কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই উম্মতে মুহাম্মাদি তখন মনে মনে কলেমা তাইয়্যিবা পড়তে থাকবে। জাহান্নামের আগুন ধেয়ে যেও তার কাছে যাওয়ার আগে আবার ফিরে যাবে, আবার ফিরে ছুটে পারবে। মালিক ফেরেশতা পাঁচ শুরু করবে, শাসন করবে, ধমক দেবে, কি হলো তোমাদের, কেন স্পর্শ করছো না, কেন জ্বালাচ্ছ না, এরা তো জাহান্নামের আসামি, জ্বালাও এদের। তখন আগুন বলবে, লাইসা লি সুলতান, লাইসা লি সুলতান মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আগুন, আমার কোনো ক্ষমতা নেই ওই বান্দার উপরে স্পর্শ করা যার জবানে কলেমা তাইয়্যিবা জারি আছে। আল্লাহ উম্মতে মুহাম্মাদকে শিখিয়ে দেন। এরপর আল্লাহ উম্মতে মুহাম্মাদকে ঘুম পাড়িয়ে দেবেন, ওই জাহান্নামের ভিতরে ঘুম পাড়িয়ে দেবেন। এই ঘুমন্ত অবস্থায় তাদের উপরে জাহান্নামের আযাব হয়ে যাবে, যতটা পাওয়ার কতদিন পেয়ে তারপর আবার নবীর সুপারিশ করে যাবে। ঘুমন্ত অবস্থায় আমার হাবিবের, আমার বন্ধুর বন্ধু, এদের কষ্ট আমার হাবিবের কষ্ট, আর হাবিবের কষ্ট আমি আল্লাহ সই। আল্লাহ বলছে, আমি তো ওয়াদা করেছি আমার হাবিবের, আমি আপনাকে, আপনি চাইবেন আমি দেব, চাইবেন দেব, চাইবেন দেব, আপনি চাইতে থাকবেন আমি দিতেই থাকবো, দিতে 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 এত দেব আপনাকে সন্তুষ্ট করে তারপর যাবো। সেদিন রাসূল আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আপনি যখন ওয়াদা করেছেন আমার সন্তুষ্ট করে ছাড়বেন, আমিও কথা দিলাম আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের কিনারায় থাকবে, ততক্ষণ আমি সন্তুষ্ট হব না। প্রত্যেকটাকে বার করে তবে আমি সন্তুষ্ট হব। কোন নবী পেয়েছি আমরা, যে নবীর কারণে আল্লাহ আমাদের এত সুযোগ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের, তাদের উম্মতের ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে আল্লাহ একটা করলে একটাই, একটা ভালো কাজ করবেন, নেক আমল করবেন, বিনিময়ে একটাই নেকি পাবেন, এত বেশি কিন্তু ছিল না। উম্মতে মুহাম্মাদের ক্ষেত্রে আল্লাহ নিজেই ঘোষণা দিলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে একটা নেকির কাজ করবে তারই জন্য, তার ফায়দা সেই পাবে। তবে একের বিনিময়ে আমি আমার হাবিবের উম্মতের এক দেব না, একের বিনিময়ে 10। সুবহানাল্লাহ, মাত্র 10। 10 নম্বর, 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 10 নম্ব
আল্লাহ বলেন এক এক বিনিময়ে 10। রাসূল বলেন আল্লাহ আমার উম্মত অল্প বয়স পাবে, কে কতটা কি করতে পারবে জানি না, এই এক এক বিনিময়ে মাত্র 10। আল্লাহ বলেন তাহলে 100, এক এক বিনিময়ে 100। আল্লাহ বলেন, রাসূল বললেন আল্লাহ 100। আল্লাহ বলেন যাও 700, একটা আমল করবে, এক নেক কাজের বিনিময়ে 700 নাকি প্রদান করবো। রাসূল তখন আল্লাহ এই 700 মাত্র, আল্লাহ বুঝে নিলেন আমার হাবিবের কাছে আমি গণনা বলে শেষ করতে পারবো না, এর গণনা দিয়ে যত হিসাব দেবো রাসূল আর বলবেন মাত্র মাত্র। আল্লাহ বলবেন যাও বেগাইরি হিসাব, বিনা হিসাবে তোমার উম্মতরা আমি রেখে দান করতে পারবো। কার খাতির রাসূল সর্বক্ষণ কেঁদেছেন, সর্বক্ষণ আমার আপনার জন্য কেঁদেছেন, সর্বক্ষণ। দুনিয়াতে যতদিন ছিলেন কেঁদেছেন, আজও রওজা আজহারে কাঁদছেন। কিয়ামতের দিনে প্রথম যখন আল্লাহ পাকের আদেশ হবে জিবরাইল নবী রওজায় পার মারবেন, সর্বপ্রথম রাসূলকে তোলা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠা মাত্র কাঁদতে কাঁদতে উঠবেন, তখন রাসূল কাঁদবেন। এই ক্রন্দনরত অবস্থায় রাসূল উঠে জিবরাইলকে জিজ্ঞাসা করবেন, ইয়া আখি জিবরাইল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? একবারে ময়দান তো শূন্য, আমি রাসূল উঠেছি, আমার উম্মত আমার ইস্তেকবালের জন্য, আমার স্বাগত জানানোর জন্য আমার উম্মতকে একটাও দেখছি না। জানি না আমার উম্মত সব কি জাহান্নামের কিনারে পৌঁছে গেছে, সব জাহান্নামের কিনারে পৌঁছে দিয়ে তোমরা আমরা তুলেছো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে সান্ত্বনা দিয়ে বলবেন, বি ইজ্জতি ওয়া জালালি, হে রাসূল আপনার ইজ্জতে কসম দিয়ে বলছি এখনো একটা কেউ উঠেনি, সর্বপ্রথম আপনাকেই তোলা হয়েছে, আপনি উঠেছেন, কেউ এখনো উঠেনি। এরপর রাসূল বলবেন চলুন আপনার জন্য মাকামে মাহমুদ অপেক্ষা করছে, আল্লাহ পাক আপনার জন্য মাকামে মাহমুদ সম্মানীয় সিংহাসন রেখেছেন, আপনি আসুন তাশরীফ রাখুন। রাসূল যাবেন মাকামে মাহমুদের পাশে, যাওয়ার পরে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন রাসূল মাকামে মাহমুদের পাশে যেও নিজে বসবেন না, নিজের ডান হাতটা শুধু মাকামে মাহমুদের উপরে রেখে দেবেন আর বলবেন, আল্লাহ বলবেন হাবিব আপনার জন্যই তো মাকামে মাহমুদ, বসুন, আপনার বসার অপেক্ষায় আছে আমি চাই আমার হাবিব কখন বসবেন। রাসূল বলবেন আল্লাহ আপনি আমাকে মাকামে মাহমুদে বসে কি করতে চান? আমি এখানে বসে থাকবো আর আমার উম্মত যদি ভিতরে ভিতরে সব জাহান্নামে চলে যাবে, এটা কেমন করে আমি সহ্য করবো? আল্লাহ আমি তো আমার উম্মতের কাছে ওয়াদা করে এসেছি কিয়ামতের ময়দানে তিন জায়গায় যেখানে আমার উম্মত ফেঁসে যাবে, আমি সেখানে পৌঁছে আমার উম্মতকে ছাড়িয়ে জান্নাতে যাব। আমি মাহমুদে বসবো কিভাবে? কেন বসতে আমার উম্মতের পিছনে ছুটবে কে? রব্বুল আলামিন আমি তো আমার উম্মতের কাছে ওয়াদা করে এসেছি কিয়ামতের ময়দানে মানুষ যখন পিপাসায় তড়পাতে থাকবে, ছটফট করতে থাকবে, আমি রাসূল সেদিন হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে আমি নিজে হাতে আমার উম্মতকে কাউসারের পানি পান করাবো। আল্লাহ আমি জানি না মাকামে মাহমুদে যদি আমি বসে যাই আমার উম্মত পানি পান করার জন্য হয়তো কাউসারের পাশে পৌঁছে যাবে, আমি চাই না। আমি তো ওয়াদা করে এসেছি আমার উম্মতকে পানি পান করাবো, আমি রাসূল চাই না আমি নবী আমি ওই কাউসারের পাশে পৌঁছানোর আগে আমার উম্মত আগে পৌঁছে যাক, আমি এটাও চাই না। উম্মত আগে যখন অপেক্ষা করবে আমি এটাও চাই না, উম্মতের আগে আমি সেখানে রেডি থাকতে চাই। আল্লাহ আমি যদি মাকামে মাহমুদের উপরে বসে যাই আমার তো ছুটে বেড়াতে হবে, কখন কৌসারের পাশে পৌঁছে পানি পান করাবো, আমার ফুলসরাতের সামনে আমার উম্মত যদি আটকে যায় সেখানে গিয়ে তাকে আমি হাত ধরে জান্নাতে পৌঁছাবো। আমার ছুটে আসবো মিজানের পাল্লায়, এখানে নেকির পাল্লা যদি ঝুঁকে যায় আল্লাহর কাছে দোয়া করে ফরিয়াদ করবো, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আপনি তো ওয়াদা করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনি তো আমাকে সন্তুষ্ট করে ছাড়বেন। আল্লাহ আমার উম্মতের গুনার পাল্লা ঝুঁকে গেছে, আমার উম্মত জাহান্নামে যাবে, এতে তো আমি সন্তুষ্ট না। আল্লাহ আপনি আমাকে সন্তুষ্ট করুন, উম্মতকে ক্ষমা করে দিন। আল্লাহ এমনি করে কখন মিজানের পাল্লায় আমার ফুলসরাতের ধারে আমার কাউসারের ধারে এইভাবে তো দৌড়ানোই আমার কাজ, আমার দৌড়ে আমার উম্মতকে বাঁচাতে হবে। মাকামে মাহমুদে বসবো তো বসবো কিভাবে, কি করে বসবো? আমি রাসূল স্থির হবেন না, ময়দানে মহাশরে পর্যন্ত স্থির হবে, সর্বক্ষণ আমার আপনার চিন্তায় বিভোর থাকবে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাসূল, যিনি আমাদের ফিকির সর্বক্ষণ করেছেন। আবার আমাদের জন্য মর্যাদা বাড়ানোর জন্য যে রাসূল আল্লাহর কাছে বারংবার সুপারিশ করেছেন। এক সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীতে বসে আছে, পাশে ওমর রাদিয়াল্লাহু আনহু বসে, হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। অন্যান্য দিনে জিবরাইল আলাইহিস সালাম যেমন আসতেন, আজকের দিনে জিবরাইল এত খুশি রাসূল সাল্লাল্লাহু নিজে জিজ্ঞাসা করে ফেললেন, ইয়া জিবরাইল, আপনি আজকে এত খুশি কি ব্যাপার, কি বার্তা নিয়ে এসেছেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি তো খুশি, আমি যে বার্তা নিয়ে এসেছি আপনি শোনার পর আপনিও খুশি হয়ে যাবেন, আপনিও আনন্দ মাতে উঠবেন। রাসূল বললেন, কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুসংবাদ দিয়ে পাঠিয়েছে, যাও আমার হাবিবকে সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ নিজেই আমার হাবিবের ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। কতটা? ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দেবে। রাসূলকে সুসংবাদ শোনালেন। এই সুসংবাদ শুনতে দেরি রাসূলের চেহারা মলিন হতে দেরি। জিজ্ঞাসা করছেন, হুজুর কি ব্যাপার, আপনার চেহারা পরিবর্তন হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে, রাসূল আপনার তো খুশি হওয়ার ব্যাপার ছিল, তাহলে আপনি কি এটা নিতে রাজি নন? রাসূল বলছেন, নিতে রাজি নই এই কথা বলছি না, তবে একটু ভাবতে হবে, কারণ আমার সাহাবাই তো সাহাবা, ১,২৫,০০০ তো আমার সাহাবা, ৭০,০০০ নিয়ে আমার সাহাবারই তো কুলোবে না, বাকি কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মত বাকি আছে। তাদেরকে ফেরত নিয়ে যাবো? ফেরত নিয়ে যাওয়ার কথা বলছি না, তবে আল্লাহর কাছে যে বলুন আপনার হাবিবার একটু বাড়িয়ে দিন, ৭০,০০০ হবে না, একটু বাড়িয়ে দিন। জিবরাইল আলাইহিস সালাম গেলেন, আবার এসেছেন, হুজুর জিজ্ঞাসা করছেন, আল্লাহ কি বাড়িয়ে দিয়েছে? আল্লাহ তো ৭০ রেখেছে, বাড়াননি। আল্লাহ তো যা ফয়সালা করে দেন সেটাই অটল, লা তাবদীলা ফি কালিমাতিল্লাহ, আল্লাহর কথায় কোনো পরিবর্তন হয় না। ওটা একটা কৌশল দিয়েছে, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার হাবিবকে তো অসন্তুষ্ট আমি করতে পারবো না, আমার ফয়সালা আমি অটুট করতে পারবো না, আমার ফয়সালা আমি চূর্ণ করতে পারবো না, ফয়সালা আমার অটুট থাকতে হবে, আমার হাবিবকেও সন্তুষ্ট করতে হবে, হাবিবের মন বেজার করে আমার ফয়সালা অটুট থাকাও যাবে না। যাও জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে। এই ৭০,০০০-এর প্রত্যেকেই ৭০,০০০ করে হাত ধরে জান্নাতে যাবে। কি চাননি আমার বেটি ফাতেমার জন্য একবার আল্লাহর কাছে করেন, নিজের ঘর, নিজের ফ্যামিলি, নিজের আহার বর্গ কারো ফিকির করেননি। ফিকির করেছেন তো আমার আপনার জন্য, চিন্তা করেছেন তো আমার আপনার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য সর্বক্ষণ কেঁদেছেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, এদের গুনাহ মাফ চাই, এদের গুনাহ মাফ চাই, সর্বক্ষণ রাসূল আমার আপনার ফিকিরে ছিলেন। হায় হায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু আমাদের জন্য করেছেন, আমরা সেই রাসূলের জন্য কি দিয়েছি, কি করতে পেরেছি, সেই রাসূলের জন্য কি করলাম, সেই রাসূলের জন্য। রাসূল তো বেশি কিছু চাননি। রাসূল ৫ ওয়াক্ত হাদিয়া স্বরূপ নামাজ নিয়ে এসেছে, মেরাজে গিয়েছিলেন আল্লাহর দরবার থেকে, হাদিয়া গিফট হিসেবে নিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য, তার উম্মতের জন্য গিফট নিয়ে এসেছিলেন, উপঢৌকন হিসেবে নিয়ে এসেছেন। রাসূল ৫ ওয়াক্ত নামাজটা জামাতের সঙ্গে পড়তে বলেছেন, এটাই তো রাসূল চেয়েছেন, সেটাই পারলাম না। তার জন্য বারংবার মসজিদে মিনার থেকে আওয়াজ আসছে, শুধু আল্লাহ নয়, আল্লাহু আকবার শব্দ নয়, আল্লাহ যেমন ডাকছেন তার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি যেমন আসছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধ্বনি আসছে, আল্লাহর সঙ্গে রাসূলের ডাক আছে। সেই রাসূলের জন্য করলাম তো করলাম নামাজ, অথচ এই নামাজের কারণে উম্মতে মুহাম্মাদীর মধ্যে আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না, বিনা পর্দায় আল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার সৌভাগ্য পারমিশন দিয়েছিল, আল্লাহর সাথে কথা বলতেন। তবে নবী মুসা আল্লাহর সাথে কথা বলার জন্য 4টে শর্ত ছিল। এই শর্ত বাইরে আল্লাহর সাথে কথা হতো না। প্রথম শর্ত ছিল তুর পাহাড় হতে হবে, তুর পাহাড় ছাড়া করতে আল্লাহর সাথে কথা হতো।
দ্বিতীয় শর্ত ছিল তুর পাহাড়ে জুতো খুলে যেতে হবে, ফাকলা না আলাই, জুতো পায়ে দিয়ে কথা হবে। তৃতীয় শর্ত ছিল নির্দিষ্ট সময়ে যখন তখন যে আল্লাহ করে ডাকলে আল্লাহ শুনবেন। চতুর্থ শর্ত ছিল বাঁধা টাইম, একেবারে ঘন্টার পর ঘন্টা কত বলে যেতে হবে না, বাঁধা টাইম আছে, ওই টাইমের মধ্যে যাবার বলতে হবে, বাকি থাকলে আবার কালকে হারাবে। এই চারটে শর্ত ছিল নবী মুসা। এই চারটে শর্তে নবী মুসা কথা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিজ্ঞাসা করলেন, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন তাকাল্লাম মাই, আল্লাহ আপনি তো আমার সঙ্গে কথা বলেছেন, হাল তাকাল্লামু আহাদাম মিন গায়রি, আল্লাহ আমার পরে আর কারোর সঙ্গে কি আপনি কথা বলবেন? নবী মুসা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ সায়াতি উম্মাতুন, হে নবী মুসা তোমার পরে অচিরে আমার হাবিবের উম্মত আসবে, একটা উম্মত আসবে যে উম্মতের সঙ্গে আমি কথা বলবো, শুধু কথা নয়, আমি তোমার সঙ্গে কথা বলেছি তো পর্দার আড়াল থেকে, সেই উম্মতের যখন কথা বলবো লা হিজাবা বাইনি ওয়া বাইনা আবদি, আমি আল্লাহ এবং সেই বান্দার মাঝখানে কোনো পর্দা থাকবে না, বিনা পর্দায় কথা বলবো। নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি কোথায় আমি কোথায়? নবী মুসা আলাইহিস সালামের ধারণা ছিল আমি তুর পাহাড়ের পাদদেশে আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ খুব বেশি দূর হলে তো তুর পাহাড়ের চূড়ায় থাকবে, মনে মনে ধারণা ছিল। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায়? আল্লাহ বললেন, তোমার ধারণা কি? নবী মুসা বললেন, আমার মনে আপনি তুর পাহাড়ের চূড়ায়, আমি নিচে। আল্লাহ বলবেন, না, বরং আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার বাইরে, আমি পর্দার আড়ালে। হে নবী মুসা তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ কড়া পর্দা, আল্লাহ বললেন 70 হিজাবান, 70 আলফা হিজাবান, 70,000 একটা টাকা, 70,000 পর্দা। ওয়া আনা ওয়ারা আল হিজাব, আমি হলাম পর্দার আড়ালে, তুমি পর্দা ও সাইডে, আমি নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ একটা পর্দার দূরত্ব কতটা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলফা সিনিন, 1000 বছরের রাস্তা। একটা পর্দার দূরত্ব 1000 বছরের রাস্তা, 70,000 পর্দার আড়ালে তোমার সঙ্গে কথা বলছি। ও নবী মুসা তুমি জানো না আমার একটা উম্মত আসবে, আমার একটা বান্দা আসবে, আমার হাবিবের বন্ধু, আমার হাবিবের উম্মত যারা হবে, সায়াতি উম্মাতুন, আমার হাবিবের উম্মত যারা আসবে, আমি তাদের সঙ্গে কথা বলবো, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। নবী মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ আপনি তাদের সঙ্গে কখন কথা বলবেন? তারা কখন কথা বলবে? তখন যখন তারা সিজদা করবে, তারা সিজদায় যাবে, আমি আল্লাহ